আমি নারী নির্মাতা পুরুষ নির্মাতাতে আসলে বিশ্বাস করি না। নির্মাতা হচ্ছে নির্মাতা, যেমন আমরা একজন ডাক্তারকে ডাক্তার বলি, শিক্ষককে শিক্ষক বলি, সেম আমার কাছে মনে হয় নির্মাতা নির্মাতা। কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না যে নারী নির্মাতা পুরুষ নির্মাতা আমরা এটা বলছি। আর নারী নির্মাতার উপরে ভরসা এই জন্য করতে পারছে না, কিন্তু এটা পুরোপুরি সত্যি না, মানে আমার কাছে মনে হয়। নইলে তো নারী নির্মাতা প্রচুর আছে। এবং আমরা যদি বলি আমাদের প্রচুর বড় বড় এই যে নার্গিস আক্তার ম্যাম, তারপর রুবায়েত ম্যাম, তারপরে অনেক অনেক নারী পরিচালক আছে এমন পরীক্ষিত। কেউ বলতে পারবে না যে ওনারা পরীক্ষিত না। ওদের সিনেমার নাম আপনি সবাই জানি এবং দেখেছি, অবশ্যই দেখেছি। সো আমি বলবো নতুনদের এই জেনারেশনে আমরা উঠেছি, আমাদের পরের জেনারেশন আরও আসবে। আমরা অ্যাজ এ নির্মাতা হিসেবে পরিচিত হতে চাই এবং অবস্টাকল থাকবেই, কিন্তু পরীক্ষিত না পরীক্ষিত দর্শক ডিসাইড করবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা যে সিনেমাটা নিয়ে কাজ করেছি ওই সিনেমায় কিন্তু শুধুমাত্র অ্যাকশন আছে তাই নাই। আমি যদি ফর এক্সাম্পল দিই, একটা মানুষের জীবনে শুধু কি অ্যাকশন থাকে, শুধু কি রোমান্স থাকে কি না, অনেক রকম ইমোশনই থাকে, মানে কান্না হাসি আনন্দ বেদনা। সেম আমাদের সিনেমাতে কান্না হাসি আনন্দ বেদনা সবই আছে। সো একটা মানুষ যখন যাবে ওর প্রত্যেকটা ইমোশন দেখতে পাবে। আমরা প্রত্যেকটা ইমোশন ধরার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। প্রত্যেকটা ডিরেক্টরেরই একটা স্বপ্ন থাকে ঈদে তাদের সিনেমা মুক্তি পাবে। কেন বলছি শুধু ঈদে? কারণ ঈদ হচ্ছে আমাদের দেশের ধর্মীয়, যদি আমি বলি, সবচেয়ে বড় ফেস্টিভ্যালগুলো, এবং এই সময় সবচেয়ে বড় বন্ধগুলোও থাকে। পরিবারের সবাই মিলে কিন্তু একটু নিজেদের জন্য সময় বের করে কিন্তু হলে আসে। আর ওই সময় আমরা যাদের জন্য বানাচ্ছি দর্শক আমরা পরিপূর্ণভাবে পাই। সো এই যে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এটার জন্য আমি খুব এক্সাইটেড। সিফাত আমিন শুভ এবং তোরশা এবং আমাদের যে ভিলেন ইমরান আহমেদ সওদাগর এবং অন্যান্য ক্যারেক্টার, ওনাদেরকে নিয়ে কাজ করে আমি কোনো চ্যালেঞ্জই অনুভব করিনি, বিকজ অফ ওরা ওন করেছে সিনেমাটা এবং এত সুন্দর করে ব্লেন্ড করেছে। আমাদের টিমের সাথে আমাদের লাইট ক্যামেরা ডিপার্টমেন্ট, ইচ অ্যান্ড এভরি প্রোডাকশন, ওনারা না কারোর সাথে ইভেন করেনি। মানে যখন যেটা চেয়েছে আমরা সেই শীতের মধ্যেও কাজ করেছে। সো যখন ওরা ফ্যামিলি হয়ে যায়, ফ্যামিলিতে তো আসলে সবাই খুব হাসি মুখে সব কিছু বরণ করে নেয়, ফ্যামিলির বন্ডিংটাই অন্যরকম। এই জিনিসটা আমি বিশ্বাস করি না যে সফল হতেই হবে, ব্লকবাস্টার হতেই হবে, মানে 100 জন দর্শকের মধ্যে 100 জনে দেখতে হবে। তাহলে হবে কি, আমরা ছোটোবেলায় যখন ক্লাস রোল নাম্বার 1 2 3-এর মধ্যে থাকতো না, তাই বলি কি অন্য স্টুডেন্টরা পড়াশোনা করতো না, অন্য স্টুডেন্টরা কি পরবর্তী ভালো করতো না? আমি বিশ্বাস করি কি সিনেমাটা হচ্ছে আমাদের জন্য, আমার তো শুরু, আমি তো এটা নিয়ে এক্সপিরিয়েন্স করছি। আমার টার্গেট হচ্ছে দর্শকের কাছে একজন দর্শকও যদি দেখে এটা আমার জন্য সাফল্য। আস্তে আস্তে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করে তো আমি সব দর্শককে আনবো। আর সফল হলো না বলে যে আমি থেমে যাবো এমন তো কোনো কথা নাই।